হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়ামুজ্জামান সরওয়ার আছি আপনাদের সাথে। আজকে চলে আসলাম আরও একটি স্টাডি উইথ মি লাইভ ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের আজকে আমি যেহেতু উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি রয়েছি, আজকে আমাদের রয়েছে বায়োলজি 3 এর ক্লাস এবং মেডিকেল অফলাইন উইকলি এক্সাম 2, যেখানে রয়েছে P2, C2, বায়োলজি 2, জিকে এবং ইংলিশ। এবং আমি যদি সিলেবাসের দিকে একটু খেয়াল করি তাহলে P2 এর সিলেবাস হচ্ছে অধ্যায় 4 অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার প্রথম অংশ। C2 এর সিলেবাস হচ্ছে অধ্যায় 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের দ্বিতীয় অংশ। এবং জীববিজ্ঞানের সিলেবাস হচ্ছে অণুজীব অর্থাৎ ভাইরাস এবং অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, অর্থাৎ আমাদের অণুজীব অধ্যায়টি পুরোটাই রয়েছে। এবং আমরা যদি খেয়াল করি জিকে ইংলিশের সিলেবাসে রয়েছে জিকে জ্বালানি, বিদ্যুৎ ব্যবস্থা ও খনিজ সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ, এরকম টপিকগুলো রয়েছে আমাদের 10 থেকে 16 নম্বর পেজ। এবং ইংলিশ রয়েছে 124 থেকে 134 নম্বর পেজ, জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক। তো সবার আগে আমি মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকে ফোকাস করছি, কারণ বায়োলজি 30 মার্কের কোশ্চেন আসবে, কেমিস্ট্রি এবং ফিজিক্স মিলে আসবে 55 মার্কের। সো এখান থেকে যেহেতু 75 মার্কের কোশ্চেন আসবে এবং 25 মার্ক আসবে জিকে এবং ইংলিশ থেকে, এই জন্য সবার আগে আমি চেষ্টা করবো 75 মার্ক কভার করার। এই জন্য আর যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, সবার আগে আমি পড়া শুরু করব ফিজিক্স অথবা কেমিস্ট্রি দিয়ে। আর কেমিস্ট্রিতে যেহেতু মার্ক তোলা একটু বেশি সহজ, তো সবার আগে আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতে যাচ্ছি, তারপরে চেষ্টা করব ফিজিক্স পড়ার এবং তারপরে বায়োলজি পড়ার, এবং তারপরে যদি সময় পাই সেক্ষেত্রে ইংলিশ, তারপরে জিকে। তো চলুন আর দেরি না করে পড়াশোনা শুরু করে দিই। আর আপনারাও আমার সাথে বই খাতা নিয়ে বসে যান। আজকে বিকাল 3টা থেকে আমি বিকাল 3টা অথবা 2:45 থেকে আমি মেডিকেল উইকলি প্র্যাকটিস এক্সামটি দিব, এবং তারপর 3:30 থেকে 4:15 পর্যন্ত মেডিকেল উইকলি লাইভ এক্সাম দিব, এবং 5টার সময় আমার ক্লাস রয়েছে উন্মেষ বায়োলজি, এবং তারপরে মেডিকেল অফলাইন উইকলি এক্সামটি রয়েছে। তো আপনারা চাইলে আমার সাথে অংশ নিতে পারেন। আর যেহেতু আমি ভিডিওটি লাইভ করছি না, রেকর্ড করে তারপর লাইভ প্রিমিয়ার করব, তো সেই জন্য হয়তো আপনারা কিছুটা পরে দেখতে পাবেন ভিডিওটি। তবে আপনারা যদি চান যে ভিডিওগুলো আমি লাইভে করি, তাহলে অবশ্যই আমার 50টা সাবস্ক্রাইবার দরকার হবে। তো আপনারা 50 সাবস্ক্রাইবার পূরণ করে দিলে আমি আপনাদের সাথে লাইভে চলে আসতে পারবো। এছাড়াও আমি ফেসবুকে লাইভে প্রায়ই আসি, আপনারা আমার সিয়ামুজ্জামান সৌরভ পেজ আইডিতে এবং আমাদের এইচএসএন অ্যাডমিশন জার্নি 2024-25 গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এছাড়া আমাদের সিয়াম কন্টেন্ট ক্রিয়েশন পেজ এবং গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা দ্রুত পড়াশোনা শুরু করে দিই। দুঃখিত, কারেন্ট চলে যাওয়ার কারণে কম্পিউটারটি বন্ধ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ততক্ষণ কিছুটা কুল ডাউন হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রয়েছে অণুজীব এবং পদার্থবিজ্ঞানে রয়েছে নিউটনিয়ান বলবিদ্যা, রসায়ন প্রথম পত্রে রয়েছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। তো আমরা সবার প্রথমে দেখে নিই যে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন এসেছে। আর আমি বলে রাখি, আমি মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক, যেটি উন্মেষ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কেয়ার থেকে দেওয়া হয়েছে, সেটি 2024 সংস্করণ করছি। তো সেখানে পেজ নম্বর 37। এখানে দেখতে পাচ্ছি আমরা মোট প্রশ্ন 153টি প্রশ্ন আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। এবার আমরা যদি দেখি রসায়ন প্রথম পত্র 301 পৃষ্ঠা। রসায়ন প্রথম পত্রে রয়েছে 590টি প্রশ্ন, এবং 590টি প্রশ্ন আমরা 3 ঘন্টার মধ্যে শেষ করার ট্রাই করব। তবে এত সময় যেহেতু আমার হাতে নাই, সেহেতু হয়তো সব করা হবে না। এরপর আমরা যদি দেখি পদার্থবিজ্ঞান প্রথম পত্র রয়েছে নিউটনিয়ান বলবিদ্যা 584 পৃষ্ঠা। নিউটনিয়ান বলবিদ্যার প্রশ্ন সংখ্যা 144টি, তাই এটিও আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রাইমারি টার্গেট থাকবে
যে নিউটনিয়ান বলবিদ্যা এবং অণুজীব অধ্যায়টি অবশ্যই শেষ করা, এবং সেই সাথে রসায়ন প্রথম পত্র মৌলিক পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায়টি যতদূর পারি করা, এবং জিকে ইংলিশ প্রশ্ন ব্যাংক থেকে যতদূর পারি প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়া। এখন দেখা যাক কতটা সময় পাওয়া যায়। যদি দেখা যায় সময় কম পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো বিকালে এক্সামটা না দিয়ে এক্সামটা রাতে দিতে পারি, অথবা বিকালে এক্সাম দিতে পারি। এখন প্রস্তুতির উপর নির্ভর করছে। তো আমাদের কম্পিউটারটি অন হয়ে যাচ্ছে, আমরা দেরি না করে এখনই পড়াশোনা শুরু করে দিব। তো চলুন দেরি না করে এখন পড়াশোনা শুরু করে দিই। আর অবশ্যই সাথে একটি লাল কলম, একটি নীল অথবা সবুজ কলম, একটি বেগুনি কলম, একটি পেন্সিল এবং একটি মার্কার রাখতে হবে। আর কোনো প্রয়োজন যদি পড়ে সেই জন্য একটা স্কেল রেখেছি। আর অবশ্যই একটি টাইমার ঘড়ি লাগবে, তো আপনারা একটু ওয়েট করুন, আমি এক্ষুনি টাইমার ঘড়িটা নিয়ে আসছি। টাইমার ঘড়িতে আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের 45 মিনিট মেডিকেল এক্সামের সময় পাওয়া যায়, বাসায় আমরা 30 মিনিটে সর্বোচ্চ 30 মিনিট না 25 মিনিটে সর্বোচ্চ কয়টা প্রশ্ন সলভ করতে পারি। একটু পানি খেয়ে নিই, কারণ 25 মিনিটের লম্বা স্টাডি সেশন করতে হবে। হ্যাঁ, তো চলুন আর দেরি না করে এখনই আমাদের পড়া শুরু করে দিই। আশা করি আপনারা সবাই মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক 2024 এডিশন 584 পৃষ্ঠা বের করেছেন। আমি টাইমারটি সেট করে দিচ্ছি। নিউটনিয়ান বলবিদ্যা, এখানে মোট প্রশ্নের সংখ্যা রয়েছে 144টি। তো আমাদের প্রথম টপিক হচ্ছে বল ও বলের প্রকারভেদ। আমরা টপিকের যে কনসেপ্ট রয়েছে সেটা না পড়ে সরাসরি প্র্যাকটিসে চলে যাব, এবং সব প্র্যাকটিস করার পরে যদি আমরা সময় পাই সেক্ষেত্রে লাস্টে এই কনসেপ্টগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আলোচিত প্রশ্নসমূহ যদি দেখি, কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িৎচুম্বক বল কার্যকর হয়? ফোটন। দুর্বল নিউক্লিয়ার বল সৃষ্টির জন্য দায়ী হলো বিটা ক্ষয়, নিউট্রন ক্ষয়, গামা ক্ষয়। দুর্বল নিউক্লিয়ার বল অর্থাৎ বিটা ক্ষয়। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? মৌলিক বলের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ঘাত বল। প্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেছিলেন? তারা একীভূত করেছিলেন তাড়িৎচুম্বক বল আর দুর্বল নিউক্লিয়ার বল। মৌলিক বলগুলির মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বল কোনটি? সর্বাপেক্ষা শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? আণবিক গঠনের জন্য দায়ী বল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এবং বলে রাখি, আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? তড়িৎচুম্বকীয় বল। এটি আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুই উইকলি এক্সামে এসেছিল, তাই আশা করছি যে
এটি আবারও আসবে অথবা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মার্ক করে রাখতে পারেন। আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? 6 নম্বর প্রশ্ন। কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়? মহাকর্ষ বল মানে আমরা জানি গ্র্যাভিটন। সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল কোনটি? সর্বাপেক্ষা দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, কারণ দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয়র চেয়ে যদিও দুর্বল, কিন্তু এটা কিন্তু সবচেয়ে দুর্বল নয়, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। গতি এবং দ্রুতি দুটির জন্যই প্রয়োজন হয়। আচ্ছা, শক্তি, গতি এবং দ্রুতি, কোন বস্তুকে গতিতে রাখতে হলে আমাদের অবশ্যই কাজ করতে হবে, তাহলে কাজ প্রয়োজন হয়। আমরা সবার প্রথমে মেডিকেল রেন্ডার ভর্তি পরীক্ষার আগত প্রশ্ন সমূহ সবগুলো সলভ করার চেষ্টা করব এবং তারপরে বিভিন্ন লেখকের মূল বইয়ের অনুশীলনী প্রশ্নতে যাব। তো দ্বিতীয় টপিক হচ্ছে নিউটনের গতিসূত্রের ব্যবহার ও সীমাবদ্ধতা। আচ্ছা, সবার আগে আমরা টপিক এখানে বলা নাই কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, তবে 3 স্টার দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা 3 স্টার একটি টপিক শেষ করলাম এবং দ্বিতীয় 3 স্টার টপিক নিউটনের গতিসূত্রের ব্যবহার ও সীমাবদ্ধতা, ঘাত বল ও বলের ঘাত, ভরবেগ ও ভরবেগের সংরক্ষণশীলতা। কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি? তাহলে জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হচ্ছে রৈখিক ভরবেগ। 20 মিটার উঁচু থেকে একটি বল বালির মধ্যে পতিত হলে বালির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল, এক্ষেত্রে কোনটি সংরক্ষিত থাকবে? সংরক্ষিত থাকবে হচ্ছে শুধুমাত্র ভরবেগ। খুব অল্প সময়ের জন্য খুব বড় মাপের বল প্রযুক্ত হলে তাকে বলে ঘাত বল। আচ্ছা, আমি কোনো প্রশ্নে ব্যাখ্যা দিচ্ছি না, আমি পরীক্ষা দেওয়ার পরে অর্থাৎ প্র্যাকটিস করার পরে যেগুলো ভুল হবে অথবা পারবো না সেগুলোর শুধু ব্যাখ্যা নিজে খোঁজার চেষ্টা করব এবং আপনাদের যদি আমি পারি সেক্ষেত্রে জানার চেষ্টা করব। বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলে ঘাত বল, সরি বলের ঘাত। ভরবেগের মাত্রা সমীকরণ নিচের কোনটি? ভর বেগ, ভর মানে হচ্ছে m, বেগ মানে হচ্ছে m * 1। এরপর আসি ঘূর্ণন গতি বা কৌণিক গতি। ঘূর্ণন গতির জন্য নিউটনের সূত্র। 1 স্টার টপিক। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ মানে হচ্ছে I আলফা, ভরবেগের পরিবর্তনের হার কৌণিক ত্বরণের সমান দিলাম, দেখা যাক কি হয়। এরপর আসি জড়তার ভ্রামক ও বলের ভ্রামক। 2 স্টার। জড়তার ভ্রামকের একক হচ্ছে, আমরা জানি জড়তার ভ্রামক I সমান mr² অর্থাৎ কেজি মিটার স্কয়ার। নিচের কোনটির উপর জড়তার ভ্রামক নির্ভর করে? জড়তার ভ্রামক নির্ভর করে ভর ও ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। জড়তার ভ্রামক কোনটির উপর নির্ভর করে? চক্রগতির ব্যাসার্ধ। এরপর আমরা চলে আসি পরের টপিকে, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল, সংঘর্ষ ও ঘর্ষণ। 1 স্টার টপিক। রেলপথ যেখানে বেঁকে গেছে সেখানে বাঁকের বাইরের দিকে লাইনটি উঁচু করা হয়, কোন বলে জগৎ করা হয়ে থাকে? কেন্দ্রমুখী বল। এরপর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। তো গাণিতিক সমস্যাগুলো আমি এখন করছি না, এখন চলে আসি যে প্রশ্নগুলো আমার করা হয়নি, বিভিন্ন লেখকের মূল বইয়ের অনুশীলনী প্রশ্ন সমূহ। বলের মাত্রা সমীকরণ কোনটি? বলের মাত্রা সমীকরণ হচ্ছে ml T ইনভার্স 2 সুষম গতিবেগে চলন্ত। আচ্ছা, আমি প্রশ্নটা পড়ার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন উত্তরটি দিয়ে দেওয়ার অথবা কমেন্ট বক্সে উত্তর জানানোর, এবং বই থাকলে খুবই ভালো, সেক্ষেত্রে আপনার 585 পৃষ্ঠা বের করে এটি সরাসরি বই থেকে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা চাইলে সাউন্ড কমিয়েও হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি হয়ে প্র্যাকটিস করতে পারেন, আপনাদের যেভাবে সবচেয়ে সুবিধা হয়। সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর সুষম গতিবেগে যেহেতু চলছে, তার মানে নিট শূন্য বল ক্রিয়া করে। নিউক্লিয়নের মধ্যে কোন পারস্পরিক বিনিময়ের দ্বারা
সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। সবল নিউক্লিয় বল মানে আমরা জানি মেসন। নিচের কোনটি বলের একক প্রকাশ করে? বলের একক মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। একক বল বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে, একক ভরের বস্তুর উপর যে কোনো ত্বরণ সৃষ্টি করে, একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে, একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে। 1 নিউটন বল সমান কত ডাইন? এটা একটা মুখস্থ কোশ্চেন, আমার মনে হচ্ছে 10⁵ ডাইন হবে। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বল দায়ী? প্রোটন ইলেকট্রন এদের মধ্যে আকর্ষণের জন্য, আচ্ছা প্রোটন ইলেকট্রন, এই কোশ্চেনটিও আমাদের মেডিকেল অথবা ভার্সিটি উইকলি এক্সামে এসেছিল। সরি, মেডিকেল না, ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি উইকলি এক্সামে এসেছিল। তো প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য আমি তখন ভুল করেছিলাম, দুর্বল নিউক্লিয় বল দিয়েছিলাম। এটি উত্তরে দিয়েছিল প্রোটন ইলেকট্রন তাড়িৎচুম্বক বল। ইউরেনিয়াম থোরিয়াম এসব মৌলিক পদার্থে তেজস্ক্রিয় ভাঙন ঘটে কোন বলের কারণে? দুর্বল নিউক্লিয় বল। শূন্যস্থানে দুটি ইলেকট্রনের মধ্যকার সুষম কুলম্ব বল Fe এবং মহাকর্ষ বল Fg এর অনুপাত হবে, আচ্ছা এই প্রশ্নটি আমার জানা নেই, তাই আমি উত্তর করছি না, স্কিপ। সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? সবল নিউক্লিয় বলের জন্য মেসন। এখানে তপন স্যারের বইয়ে উত্তর বি দেওয়া রয়েছে, কিন্তু সঠিক উত্তর হবে সি, অর্থাৎ নিউট্রিনো হবে না। তপন স্যারের বইয়ে দেওয়া আছে সবল নিউক্লিয় বলের জন্য দায়ী বল হচ্ছে নিউট্রিনো, কিন্তু আসলে উত্তর হবে মেসন। এবার আমরা আসি বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী? বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয় বল দায়ী। তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় কোন বল ক্রিয়াশীল? দুর্বল নিউক্লিয় বল। 1 নিউটন বল নিচে কোনটি? 1 নিউটন বল মানে হচ্ছে 1 কেজি × 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। মৌলিক বল কয়টি? মৌলিক বল 4টি। কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি করে? প্রোটন আর নিউট্রনকে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি করে সবল নিউক্লিয় বল। স্থিতি জড়তার উদাহরণ কোনটি? স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে ধূলিময় পোশাকে আঘাত করা। ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়? ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কার্যকর হয় তাড়িৎচুম্বক বল। যা কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে? কোনো বস্তুতে যা ত্বরণ সৃষ্টি করে তাকে বল বলে। এরপর নিউটনের 586 পৃষ্ঠা, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। একটি লিফট এ ধরনের নিচে নামছে, এম ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে? যেহেতু নিচে নামছে অর্থাৎ m × g - a। লিফটে দণ্ডায়মান একজন ব্যক্তির অতি ভারহীনতা পরিলক্ষিত হয় যখন লিফটের ত্বরণ a সমান কত? আচ্ছা, একজন ব্যক্তির অতি ভারহীনতা পরিলক্ষিত হয়, তার মানে হচ্ছে a g এর থেকে অনেক ছোট। এটা আমি আসলে বুঝতে পারছি না কখন অতি ভারহীনতা হয়। যদি ভালো করে খেয়াল করি, একজন ব্যক্তি যখন নিচে নামে তখন m × g - a, এখানে 0 হবে তখনই যখন a আর g সমান হবে। তাহলে a সমান g দিলাম। এটা অন্য উত্তর হতে পারে, একটি ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ওজন পরিমাপ করছেন। এরোপ্লেনটা স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমশ উঠতে থাকলে স্প্রিং তুলা যন্ত্রের পাঠে ক্রমশ পরিবর্তন হবে। আমি এটা দাগাচ্ছি, ক্রমশ হ্রাস পাবে। এই প্রশ্নটা আমাদের ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি উইকলি এক্সামে এসেছিল। এরপর একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে m সংখ্যক বুলেট নির্গত হয়। প্রতিটি বুলেটের ভর m কেজি এবং বেগ v মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের প্রযুক্ত বল নিউটনের ক্ষেত্রে কত? mn v, কারণ m কেজি ওজন, v মিটার পার সেকেন্ড বেগে বের হয় এবং n সংখ্যক বুলেট। এরপর আসি, এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রতিটি বুলেটের বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে Ft সমান mv, অর্থাৎ F সমান mv, কারণ এটা প্রতি সেকেন্ডে, অর্থাৎ এই সংখ্যক বুলেটের জন্য F = mn v।
এরপর আমরা আসি কৌণিক বলের ঘাতের মাত্রা সমীকরণ। বলের ঘাত মানে হচ্ছে এম এল টি। আচ্ছা, বলের ঘাত যদি আমরা খেয়াল করি এফ টি, অর্থাৎ এম এল টি ইনভার্স 1। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? রৈখিক ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের একক কোনটি? বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল শূন্য হয় তখন নিচের কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না? আচ্ছা, কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে কোন রাশির পরিবর্তন হয় না? ব্যবস্থার কৌণিক ভরবেগ চেঞ্জ হবে না, রৈখিক ভরবেগ চেঞ্জ হবে। বলের ঘাত, বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, পরিবর্তন হয় না রৈখিক ভরবেগের। এম ভরের একটি বস্তু ধ্রুব বেগে x অক্ষের সমান্তরালে গতিশীল। মূলবিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ এম ভরের একটি বস্তু ধ্রুব বেগে x অক্ষের সাপেক্ষে সমান্তরালে গতিশীল। মূলবিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ ধ্রুব থেকে দিলাম, এটা বলতে পারছি না কি হবে। স্থির অবস্থায় থাকা একটি বিস্ফোরিত হয়ে m1 m2 ভরে দুটি বস্তুতে পরিণত হয় v1 v2 বেগে বিপরীত দিকে চলমান। v1 আর v2 এর অনুপাত কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের সূত্র খাটাতে হবে। v1 সমান আমরা জানি, এখানে আমরা যদি খেয়াল করি স্থির অবস্থায় u1 সমান 0, u2 সমান 0। তাহলে আমাদের v1 বাই v2 সমান হতে পারে মাইনাস m2 বাই m1। আমি শিওর না, দেখা যাক। এরপর m ভরের এবং v বেগের একটি কণা একইভাবে স্থির আরেকটি কণাকে ধাক্কা দিল। কণাটি স্থিতিস্থাপক ধরলে ধাক্কার পর দ্বিতীয় কণার বেগ কত হবে? m ভরের এবং v1 বেগের একটি কণা একইভাবে স্থির আরেকটি কণাকে ধাক্কা দিলে ধাক্কাটি যদি স্থিতিস্থাপক হয় তাহলে ধাক্কার পর দ্বিতীয় কণার বেগ। যখন ধাক্কা দিল সে সেই বেগে আবার ফেরত আসবে, তাহলে মাইনাস v1। ঘাতের একক কিসের অনুরূপ? ঘাতের একক, ঘাত বলতে আসলে কি বোঝাচ্ছে? ভরবেগ দিলাম, হয়তো ঘাত বলে বোঝাচ্ছে না। বলের ঘাত বস্তুর গতি জড়তা নিচের কোনটি সমানুপাতিক? বস্তুর গতি জড়তা ভরবেগের সমানুপাতিক দিলাম। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার সম্পর্ক কিরূপ? ক্রিয়া সমান প্রতিক্রিয়া। বলের ঘাত দ্বারা বোঝায় রৈখিক ভরবেগের পরিবর্তন। আচ্ছা, বেশি প্রশ্ন নাই। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে L সমান I ওমেগা। এই প্রশ্নটিও এসেছিল সম্ভবত ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি উইকলি এক্সামে। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক হচ্ছে আলফা সমান AR, অর্থাৎ A সমান আলফা বাই R। রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক V ইকুয়ালস টু ওমেগা ক্রস R। নিচের কোন সম্পর্কটি সঠিক? L সমান হচ্ছে R ক্রস E। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কৌণিক ভরবেগ অর্থাৎ mvr, আর আমরা v সমান জানি ওমেগা r অর্থাৎ m ওমেগা r স্কয়ার। কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ আমরা জানি ভরবেগের মাত্রা সমীকরণ ml t ইনভার্স 1, তাহলে কৌণিক ভরবেগ হলে হবে ml স্কয়ার t ইনভার্স 1।
কৌণিক ভরবেগের একক কোনটি? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। ঘূর্ণন গতিশক্তি E, জড়তার ভ্রামক I, কৌণিক বেগ ওমেগা এর মধ্যবর্তী সম্পর্ক কোনটি? E equals to half I omega square। একটি লৌহ বলয় একটি আনুভূমিক মসৃণ তলে ওমেগা সমকৌণিক বেগে গড়িয়ে চলছে। এর ভর m এবং ব্যাসার্ধ r। বলয়টির মোট গতিশক্তি নির্ণয় করো। ওমেগা সমকৌণিক বেগে গড়িয়ে চলছে, ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, মোট গতিশক্তি হাফ m ওমেগা স্কয়ার। হাফ m v স্কয়ার। এখন v স্কয়ার মানে আমরা জানি v ইকুয়ালস টু ওমেগা r, তাহলে হাফ ওমেগা স্কয়ার r স্কয়ার। আচ্ছা, এখানে যেহেতু m ওমেগা স্কয়ার r স্কয়ার রয়েছে, সামনে হাফ নেই, এটাকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে ব্যাখ্যায় দেওয়া আছে মোট গতিশক্তি সমান রৈখিক গতিশক্তি যোগ কৌণিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি হাফ m v স্কয়ার যোগ কৌণিক গতিশক্তি হাফ m ওমেগা স্কয়ার, তাহলে হাফ m ওমেগা স্কয়ার r স্কয়ার প্লাস হাফ m ওমেগা স্কয়ার r স্কয়ার, তাহলে m r স্কয়ার ওমেগা স্কয়ার। এরপর কোনটি ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি? ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ i ওমেগা স্কয়ার। যদি অবস্থান ভেক্টর r, ভরবেগে p এবং প্রযুক্ত বল F হয়, তবে কৌণিক ভরবেগ L ও টর্ক টাউ এর রাশি L টাউ অনুযায়ী r cross f, r cross p, r cross p। m ভরের একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতি পর্যায়কাল t। বস্তুর উপর কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী বলের মান আমরা জানি t equals to 2 pi root m by 2। আচ্ছা, কোন সূত্র দিয়ে হয়েছে বুঝছি না। 4 pi square m r by t square দিলাম। কৌণিক ভরবেগ কিসের সমান? কৌণিক ভরবেগ হচ্ছে m v r কৌণিক ভরবেগ, ভরবেগের পরিবর্তন বললে বলের, আচ্ছা বলের সমান তো না, টর্কের সমানও না। ভরবেগের সমান নাকি ভরবেগের ভ্রামকের সমান? ভরবেগের ভ্রামক কি সেটা আমি জানি না, তাহলে ভরবেগের ভ্রামকের সমান দিলাম। রৈখিক বেগ, কৌণিক বেগ ও বৃত্তের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটি? ওমেগা ইকুয়ালস টু ভি আর, না সরি, ভি ইকুয়ালস টু ওমেগা। যদি কোনো বস্তু তার ভর কেন্দ্রগামী রেখার সাপেক্ষে ঘূর্ণায়মান হয়, তাহলে বস্তুটি কৌণিক ভরবেগের দ্বিতীয় বর্গের পরিমাণ হলো। কোনো বস্তু তার ভার কেন্দ্রগামী রেখার সাপেক্ষে ঘূর্ণায়মান। ভার কেন্দ্রগামী রেখার সাপেক্ষে ঘূর্ণায়মান মানে এখন মাথায় আসছে না। কোনো বস্তু ভার কেন্দ্রগামী রেখার সাপেক্ষে ঘূর্ণায়মান, তার বস্তুটি কৌণিক ভরবেগের দিক যে বরাবর, কৌণিক ভরবেগের দিক স্পর্শ বরাবর। তো 21 মিনিট হয়ে গেছে। এখন যেগুলো এমসিকিউ দাগালাম এগুলো চেক করার টাইম চলে এসেছে। CAB, CAB, DCD, DCD, CCA, CCA।
এরপর আসি এ বি সি ডি, এ বি সি ডি, বি সি ডি, ডি সি ডি, সি সি সি, সি সি সি, বি বি সি, বি ডিসিবি, ডিসিবি, বিবি, এরপর ডিসিএ, ডিসিএ, এএসিসি, এএসিসি, সিসিএএ, সিসিএএ, বিসিসি, বিসিসি, এবিবি, এ বি বি, ডিবিসিসি, ডিবিসিসি, সিএডি, সিএডি, ডিসিবি, ডিসিবি, সিডিডি, সিডিডি, বিবিবি, বিবিবি, এসিডিডি, এসিডিডি, এরপর এডিসি, এডিসি, তারপর এ গাণিতিক সমস্যা পর্যন্ত এখন আমি পাইনি। আচ্ছা, এবার আমরা দেখব কত নাম্বার পেলাম। আগে একটা ক্যালকুলেটর নিই। সর্বমোট 68 মার্কের পরীক্ষা দিয়েছি। এখন কত পেয়েছি দেখি। সো 68 থেকে আমি বাদ দিব 0.25 ইনটু একটা প্রশ্ন দাগাইনি, তাহলে 67, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, মোট 11টা ভুল। তাহলে নাম্বার হচ্ছে 64.25, অর্থাৎ 94.48, অর্থাৎ প্রায় 94.5%। আচ্ছা, তাহলে 94.5% নাম্বার আসলো। আর যেগুলো ভুল করেছি সেগুলো যদি আরো একবার দেখে নিই। প্রথম ভুলটি হচ্ছে গতি এবং দ্রুতি দুটির জন্য প্রয়োজন হয় কোনটি? গতি এবং দ্রুতি দুটোর জন্য প্রয়োজন হয় বল। আচ্ছা, যেগুলো আমি ভুল করেছি সেগুলো আমি যেমন মার্কার দিয়ে দাগিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে এভাবে দাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় বাঁচবে পরবর্তী রিভিশনের সময়। তাহলে গতি এবং দ্রুতি দুটোর জন্য প্রয়োজন হয় বল। এরপর যদি দেখি শূন্যস্থানে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল Fe এবং মহাকর্ষ বল Hg এর অনুপাত হবে 4.2 × 10⁻42। সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? সবল নিউক্লিয় বলের জন্য দায়ী কণা হচ্ছে 19 নম্বরে সি, অর্থাৎ মেসন।
আচ্ছা, এটা আমি ঠিকই করেছিলাম, তাহলে 1 মার্ক আমার না, মানে 1.25 নাম্বার বাড়বে। 64.25 প্লাস 1.25 65.5 65.5 আউট অফ 48 এবং পার্সেন্টেজ আসছে 65.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 68 96.32% অর্থাৎ 96.3%। আচ্ছা, এরপর যদি দেখি লিফটে দণ্ডায়মান একজন ব্যক্তির অতি ভারহীনতা পরিলক্ষিত হয়। লিফটে দণ্ডায়মান একজন ব্যক্তির অতি ভারহীনতা পরিলক্ষিত হয় যখন লিফটের ত্বরণ এ সমান কত? এ সমান হচ্ছে গ্রেটার দেন জি। এরপর একটি ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে একটা বস্তুর ওজন পরিমাপ করছে। এরোপ্লেনটা স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং তুলাযন্ত্রের পাশের চুল পরিবর্তন হবে, প্রথমে বৃদ্ধি পাবে তারপর হ্রাস পাবে। তাহলে একটি ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে একটি বস্তুর ওজন পরিমাপ করছেন। এরোপ্লেনটা স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং তুলাযন্ত্রের পাশের পরিবর্তন হবে, প্রথমে বৃদ্ধি পাবে তারপর হ্রাস পাবে। এরপর এম ভরের একটি বস্তু ধ্রুব বেগের সাথে সমান্তরালে গতিশীল, মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ হবে 0। এটি ভুলে আমি ধ্রুব থাকে দাগিয়েছি, শূন্য মনে মনে ভাবছিলাম, দাগানোর সময় ধ্রুব। স্থির অবস্থায় একটা বস্তু, স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 ও M2 ভরে দুটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে V1 ও V2 বেগে বিপরীত দিকে চলমান। V1 ডিভাইড বাই V2 এর অনুপাত কত? M2 ডিভাইড বাই M1। M1 ভরের এবং V1 বেগের একটি কণা একই ভরের স্থির আরেকটি কণাকে ধাক্কা দিল। ধাক্কাটি স্থিতিস্থাপক হলে ধাক্কার পর দ্বিতীয় কণার বেগ কত হবে? V1। তাহলে M1 ভরের এবং V1 বেগের একটি কণা একই ভরের স্থির আরেকটি কণাকে ধাক্কা দিল, স্থিতিস্থাপক হলে ধাক্কার পর দ্বিতীয় কণার বেগ V1। আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম। স্থিতিস্থাপক ধাক্কার ক্ষেত্রে যখন একটি বস্তু আরেকটা বস্তুকে ধাক্কা দেয়, যেমন এই বস্তুটি ধরি স্থিতিস্থাপক, আমি একে ধাক্কা দিলাম, তাহলে আমি যে বেগে ধাক্কা দিলাম এটি সেই বেগই অর্জন করবে, অর্থাৎ V1 বেগই অর্জন করবে। পরীক্ষায় আসলে পরীক্ষা দেওয়ার সময় এত কিছু মাথায় থাকে না, এখন ভুল করতে করতে শিখতে হবে। এরপর আমরা আসি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। আচ্ছা, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার যেমন বেগের সমান, তেমনি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্কের সমান। এটিও জানার পরে পরীক্ষা দেওয়ার সময় মাথায় আসেনি। এরপর রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক A সমান হচ্ছে R আলফা। আমি উল্টা সম্পর্ক করছিলাম, আলফা সমান আর, আসলে সেটা সঠিক নয়। তাহলে কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে A সমান R আলফা। এরপর যদি দেখি কোনটি ভুল গেছে, যদি কোনো বস্তু তার ভার কেন্দ্রগামী রেখার সাপেক্ষে ঘূর্ণায়মান হয় তাহলে বস্তুটির কৌণিক ভরবেগের দিক যে বরাবর হবে তা হলো ঘূর্ণন অক্ষ বরাবর। তাহলে কোনো বস্তু তার ভার কেন্দ্রগামী রেখার সাপেক্ষে যদি ঘূর্ণায়মান হয় তাহলে বস্তুটি কৌণিক ভরবেগের দিক যে বরাবর হবে সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। আচ্ছা, কৌণিক ভরবেগের দিক তো ঘূর্ণন অক্ষ বরাবরই হবে। আমি কোনো চিন্তা না করি যত ফাস্ট পারি প্র্যাকটিস করার জন্য উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। জড়তার ভ্রামক কোনটির উপর নির্ভর করে? আসলে পরীক্ষা দেওয়ার সময় এভাবে দেওয়া যাবে না, পরীক্ষা দেওয়ার সময় এভাবে দিতে হবে যে সবার প্রথমে হচ্ছে ট্রাই করতে হবে যেগুলো একদম শিওর ইজি, এক দেখাতে পারা যেগুলো উত্তর করা, তারপরে এগুলো উত্তর করা হয়ে গেলে তখন যেগুলো একটু চিন্তা করতে হয়, এবং তৃতীয় সাইকেলে অর্থাৎ ফার্স্ট সাইকেল ইজি, সেকেন্ড সাইকেল মিডিয়াম, থার্ড সাইকেলে হার্ড কোশ্চেনগুলো উত্তর করতে হবে। জড়তার ভ্রামক কোনটির উপর নির্ভর করে? জড়তার ভ্রামক বস্তুর ভরের বণ্টনের উপর নির্ভর করে। এখন যেহেতু আমি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস মোডে তো আমরা সব কোশ্চেনই হচ্ছে ভালোভাবে উত্তর করছি, তবে আমার উচিত হবে এখন থেকে প্রথমে ইজি তারপর কোশ্চেনগুলো প্র্যাকটিস করা, যেটা বুঝছি।
জড়তার ভ্রামক কোনটির উপর নির্ভর করে? জড়তার ভ্রামক বস্তু ভরের বন্ধনের উপর নির্ভর করে। রেলপথ। আচ্ছা, তো এখন পর্যন্ত এই পর্যন্তই থাকলো। যে প্রশ্নগুলো বাকি রয়েছে এবং কেমিস্ট্রি অধ্যায় 3, কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় 3, বায়োলজি, বোটানি, অণুজীব এবং জিকে ইংলিশ যদি সময় পাই সেক্ষেত্রে আরও একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে পড়াশোনা লাইভ স্টাডি সেশনটি শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।